ভাবছিলাম। যাক, আমি আপনাদের কি বুঝাবো এখন? গোটা দেশ তোলপাড় এখন চাঁদপুরের সালাফি কনফারেন্স বন্ধ করার নেই, তাই না? এখন তারা বন্ধ করে দিচ্ছে। প্রোগ্রাম বন্ধ করলে এখন কি করবে? এখন মসজিদে মসজিদে হিল্লা বিয়ে করুক, সুবিধা হয় না? এটা ওই লোকটার প্রস্তাবটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয়। হিল্লা বিয়া বুঝেন না তো? তালাক দিয়েছে ওই মহিলাকে এখন পবিত্র করার জন্য 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য আর ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে। ষাঁড় বুঝেন? আল্লাহ নবী ষাঁড় বলেছেন, আমিও ষাঁড় বললাম। তাতে যদি আপনি কষ্ট পান সেটা আপনার ব্যাপার, বুঝেননি কথা? আর ষাঁড়ের সাথে বিয়ে দিতে হবে, ওই ষাঁড়ের সাথে অপকর্ম করবে, করে 1 ঘন্টা পরে আধা ঘন্টা পরে আবার ছেড়ে দিবে, তখন আবার এই বলদ বিয়ে করবে। বউকে বিক্রি করে দিলে একজনের কাছে কয় ঘন্টার জন্য? 1 ঘন্টা। একে বলে বাংলাদেশে হিল্লা। গাজীপুর একটা ঘটনা ঘটছে, শুনছেন আপনারা? শুনছেন মানে কি, দেখছেন সরাসরি, তাই না? আমাকে একজন ভিডিওটা পাঠাইছে, শুনে মনে হলো কি জানেন, এই বাংলাদেশে যারা ধর্ম ব্যবসায়ী অরিজিনাল যত ইসলামী দল আছে সবাই এটাকে খুব সুন্দরভাবে সাপোর্ট করছে। কেউ তো এর বিরুদ্ধে বলেনি, তাই না? বলছে কেউ? আহলে হাদিসরা ছাড়া কেউ বলেনি, কারণ এটাকে সবাই সাপোর্ট করছে। এখন মসজিদে মসজিদেই করুক সব। এই যুবক ছেলে, তোমার যে ভাইরাস বক্তা, সে বিরুদ্ধে বললো না এখন, জানো? জানো না? না, জনপ্রিয়তা কমবে কেন? জনপ্রিয়তা ঠিক থাকবে, কারণ তোমার এই ভাইরাস বক্তা ও জানে এটা ঠিক করেছে, তোমার সুযোগ পালে আমিও করবো, বুঝলো না? যতদিন আহলে হাদিসরা থাকবে তোমার ঘুম হবে না, ইনশাআল্লাহ হবে না। তুমি মনে করেছো যে আমাকে গালি দিলেই আমার মুখ বন্ধ হবে? ওই ষাঁড়কে এখন পর্যন্ত গ্রেফতার করেছে, জানেন? করছে পাঠাকে, বুঝেন না কথা? গ্রেফতার হয়েছে কোন দলের পীর, আমির, সভাপতি, শায়েখ কেউ প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেছে? কোন প্রতিবাদ করে নীরব। কিন্তু মসজিদে গিয়ে আপনি আমিন বলেন, দেখবেন মুসল্লি নামক এই সন্ত্রাসী গুলো আপনার উপরে আক্রমণ করবে। কিছুই করেনি, শুধু আমিন বলেছে মসজিদে কি, সে পাঠাও না, ষাঁড়ও না, ধর্ষক না, খুনিও না, ও গুমও করেনি কাউকে, সন্ত্রাসীও না, মদখোরও না, শুধু মসজিদে ঢুকে কি বলেছে? আমিন বলেছে। আল্লাহর নবী, সাহাবী, তাবে সবাই সালাতে এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে বেজে উঠত। এই সুন্নাহটা সে মানছে, তাই তাকে সব সন্ত্রাসী মিলে পিটাইছে। এদেরকে মুসল্লি বলবেন কি করে? মুসল্লি তো দূরের কথা, মুসলমান বলা যাবে না, মানুষই না, মানুষই না। যেহেতু সবাই হিল্লা বিভাগে সাপোর্ট করছে, মুজাফফর বিন মুহসিনের কি ঠেকা পড়েছে বিরুদ্ধে বলবে? বলবে না মানে কিয়ামত পর্যন্ত বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, আহলে হাদিস যারা আছে কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে ইনশাআল্লাহ। এটা দমানো যাবে না। এত বড় হারাম কাজ মসজিদের মধ্যে করলো, মহিলাটা নিজে সাক্ষী দিচ্ছে। এই ষাঁড়ের, এই পাঁঠার এখনো বিচার হয়। আপনি বলবেন পাঁঠা বলছেন কেন? আল্লাহ নবী বলেছে খাবার, আমি কি বলবো? বুঝেন না মনে কথা? বুঝবেন কি কথা? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটাই বলছি। আপনি কেন রাগ করছেন আমার উপরে? আগে বুঝেন, বুঝলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যদি বলেন যে মুজাফফর বিন মুহসিনের ভাষাই ঠিক না, কোন ভাষা বললে আপনি সন্তুষ্ট হবেন আমি এটা বুঝতে পারি না।
বুঝলেন না কথা? শোনেন, ডাক্তার জাকির নায়েকের মতো কৌশলী, সুন্দরভাবে উপস্থাপক, ভাষা চয়ন, অলঙ্কারপূর্ণ কথা, তার ভাষা শৈলী, তার অভিজ্ঞতা, তার ব্রেন এমনই চমৎকার, পৃথিবীতে বর্তমান পৃথিবীতে দ্বিতীয়টা নাই। কিন্তু এই লোকটাও ইন্ডিয়ায় জায়গা পায় না। এখন ওকে দোষ দেন তো, এই লোকটা হলো খাচ্চর, বলেন এই লোকটা ভাষা জানে না, না হলে মোদিটা হবে কেন, তাই না? একটু বলেন না আপনি, বলি একটু আরাম পাই কিনা। এই এত সুন্দর ভাষী একটা লোক, এত সুন্দর ব্যবহার, আমরা চোখে দেখলাম ব্যবহার কাকে বলে, একটা জাকির নায়েক, এত সুন্দর ব্যবহার, কিন্তু এত সুন্দর ব্যবহার করার পরেও আপনারা বাংলাদেশের অধিকাংশ মুসলিম বলছেন এ হলো ইহুদিদের দালাল। আমি কি ভুল বললাম? তারা যারা বলছে ইহুদিদের দালাল জাকির নায়েককে, খ্রিস্টানদের দালাল বলছে, তারা তারা বিশাল বিশাল আলেম, পাগড়িওয়ালা, তাদের জালসায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করে, তারাই বলছে জাকির নায়েক হলো ইহুদিদের দালাল। বুঝেননি কথা? এটা জাকির নায়েকের অপরাধ না আপনাদের অপরাধ? ভাই বলেন তো, এত সুন্দর করে বুঝায়। যদিও বা জাকির নায়েকের বক্তব্য শুনে বাংলাদেশ না পৃথিবীতে কোন জায়গাতে একজন মুসলিম ইহুদিও হয়নি, একজন মুসলিম খ্রিস্টান হয়েছে, বরং ইন্ডিয়ার লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, পারেনি? 3 মিনিটের আলোচনা শুনে অস্ট্রেলিয়ান এক মহিলা সরাসরি চোখে দেখাতো, আপনারা ভিডিওতে দেখছেন, আমি তো সরাসরি কনফারেন্সে দেখছি দুবাইয়ে। ও আসছে জাকির নায়েককে একটু ঠেকানোর জন্য, মাথায় কাপড় নাই, কিচ্ছু নাই, একবারে পুরুষের মতো দেখা যায়। বক্তব্য প্রশ্ন করে উত্তর দিতে গিয়ে 3 মিনিট হবে না, 3-4 মিনিট। এই অল্প টাইমের মধ্যে মহিলা কেঁদে ফেলল, সাথে সাথে বলছে আমি ইসলাম গ্রহণ করবো। তো কাপড়ই নাই, কি গ্রহণ করতো? পার্শ্বের মহিলা স্কার্ট দিল, কি কি দিল, দিয়ে গাটা ঢেকে জাকির নায়েকের সাথে ইসলাম গ্রহণ করলো। এই 3 মিনিটের বক্তব্য হাজার হাজার মানুষ শুনেছে, ইসলাম গ্রহণ করেছে। আর যে মোল্লা ইহুদিদের দালাল বলে জাকির নায়েককে, ওই মোল্লা ও 73 বছর যাবত বক্তব্য দিচ্ছে। আমার মনে হয় না 3 জন বেনামাজি নামাজ ধরেছে, এটা মনে হয় না। বুঝেননি কথা? রাগ করলেন? তো যদি জাকির নায়েক এত সুন্দর কথা বলার পরে যদি ইন্ডিয়া ছেড়ে কখন দুবাইয়ে, কখন সৌদি আরবে, কখন পাকিস্তানে, কখন নাইজেরিয়া, কখন ইন্দোনেশিয়া, কখন মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে যাযাবরের মতো, সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, প্রতিষ্ঠান সব বাজেয়াপ্ত করে দিয়েছে সরকার, একটা মিসকিন মানুষের মতো এত বড় দায়ী একজন, তার ঠাঁই হয়। আপনারা এতই ভালো ভালো সব জায়গাতে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে নিয়ে আসবেন, এই কথাটা মুখ দিয়ে বলতেই পারছেন না। আপনারা কত ভালো চিন্তা করেন, আপনারা এতই ভালো ভালো, আপনাদের গর্ব এত, এই বাংলাদেশটা নাকি 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, তাই না? গর্ব হতে হতে আপনি একবারে গর্ভবতী হয়েছেন, গর্ব করতে করতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার যে ভাষা, তার যে জ্ঞান, তার যে পাণ্ডিত্য, ইবনে তাইমিয়ার পরে আজ পর্যন্ত তার মতো মানুষ আসেনি, আসার সম্ভাবনাও নেই। কিন্তু এই মানুষটাকে ছাগলের মতো জেলখানায় ঢুকায় বের করে, ঢুকায় কি বের করে, কি আশ্চর্য ব্যাপার! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
12 বছর জেল খাটছেন, 8 বার জেলে ঢুকাছে। কয়বার? মাত্র 8 বার। কোন দেশে ঠাই পারল যে সিরিয়া জয় করলো সালাফি ভাইরা, এই সিরিয়ার মানুষ হলেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কথা বুঝতে পারলেন? কিন্তু এইরকম প্রজ্ঞা ইবনে তাইমিয়ার পরে আল্লাহ কাউকে দেননি। মানুষটা কি দোষ ছিল বলেন তো দেখি? একটা দুইটা না, 18টা প্রদেশ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কয়টা? এত সুন্দর জ্ঞানী মানুষ, এত ভদ্র মানুষ, এত পণ্ডিত মানুষ, তাও ঠাই পাইনি। আপনি মনে করছেন যে ইবনে তাইমিয়া যদি আমার এলাকায় থাকতো তো আমি জায়গা দিতাম। আপনি জায়গা দিতেন, ও যেন না আসে, দিনে 2000 করে দোয়া ইউজ করতেন আপনি। আমার আত্মীয় মানুষ আমার বাড়ির জন্য না আসে, যদি জঙ্গিকে ধরে ফেলে আমাকেও তো গ্রেফতার করবে, তাই না? একজন বলেছে আমাকে, ইমাম বুখারীর কথা বলছে, এই যুগে যদি ইমাম বুখারী থাকতো তাহলে আমি তাকে আমার বাড়িতে জায়গা দিতাম। একজন আমাকে বলছে, দিত? বলেন দিত? দিত? দিত বাড়িতে। ও 3000 বার করে দোয়া ইউজ করতো যে আমার বাড়িতে যেন না আসে। আমরাও তো একসময় দৌড়াইছি, দৌড়াইনি? দৌড়াইনি? ধন ধরেন না আপনি, এত দিনের পরিচয় আপনার। কারণ আপনি জানেন এখন যে এমবিদের ধরপকড় চলছে, মুজাফফর আমার বাড়িতে আসতে পারে, এই জন্য আপনি ফোন ধরেননি। ঠিক আছে না? ঠিক আছে। ইমাম বুখারীকে রাখবেন আপনি? বাংলাদেশের সব মানুষ চেষ্টা করলে ইমাম বুখারী রাখতে পারবে না। মদিনা থেকে তাড়ানো হয়েছে তাকে, সামারকান্দ থেকে তাড়ানো হয়েছে তাকে, উজবেকিস্তান থেকে তাড়ানো হয়েছে, হাকিম শহর থেকে তাড়ানো হয়েছে, তারপর বুখারা থেকে তাড়ানো হয়েছে। কয়টা বললাম? আর আপনার বাংলাদেশে রাখবেন তাকে? অথচ ইমাম বুখারী এমন একজন মানুষ, তিনি বলছেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে উঠব, কোন ব্যক্তি বলতে পারবে না যে ইমাম বুখারী মুহাম্মদ বিন ইসমাইল তিনি কারো গীবত করেছেন। বুঝেননি কথা? বুঝেননি মনে করে, তাই না? এত বড় মাপের মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফি হাদিস। সহিহ বুখারী হুজুরেরা পড়ায় বাংলাদেশে, আর ইমাম বুখারীকে গালি দেয়। এটা কি জানেন আপনারা? 24 ঘন্টা গালি দেয়। ওই বুখারী পড়ায় বাংলাদেশে হুজুরেরা, আর ইমাম বুখারীকে গালি দেয়। অথচ তিনি বলছেন আমি জীবনে কারো গীবত করিনি। আল্লাহর কোন বান্দা আল্লাহর সামনে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না যে ইমাম বুখারী আমার গীবত করেছে। যে কাজটা পাপ করার দিক থেকে সবচেয়ে সহজ কাজ কি? সবচেয়ে মজাদার এবং সহজ কাজ হলো কি করা? গীবত করা। ইমাম বুখারী বলছে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না। এত সুন্দর একজন মানুষ, এত বড় মুহাদ্দিস, জায়গা হয়নি। শেষে যখন ক্লান্ত হয়ে গেছেন, ঘুরতে 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 ঘুরতে, তখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার এই জমিনটা বিশাল, কিন্তু আমার জন্য 1 ইঞ্চি মাটিও বাকি নাই, সব সংকীর্ণ হয়েছে, আমার থাকার জায়গা নাই। ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ওঠো না। দোয়া যেদিনই করেছেন সেই দিনই ইমাম বুখারী মারা গেছেন। আল্লাহ দুনিয়াতে রাখেন যে দুনিয়ার মানুষ এত খারাপ, আমার এই বান্দাকে রাখবো না, আল্লাহ উঠাই নিয়েছেন। সব দোয়া করছেন, এত বড় মুহাদ্দিস থাকার কোন জায়গা। একটু গালি দেন না ইমাম বুখারী, লোকটা ভালো ছিল না, তাহলে কেমনে দাঁড়ালো? একটু গালি দেওয়া যায় না? আচ্ছা ইমাম বুখারীকে দিয়েন না তো, মরে গেছে অনেকদিন আগে, বাদ জাকির নায়ক বেঁচে আছেন, একটু গালি দেন তো তাকে। এই লোকের ভাষাই ঠিক না, এই কৌশল বোঝে না। ইন্ডিয়া থেকে পালায় একবার, আবার যায় কোথায়? সৌদি আরব, ওখান থেকে পালায় যায় আবার দুবাই, ওখান থেকে পালায় আবার যায় ইন্দোনেশিয়া, ওখান থেকে পালায় আবার যায় মালয়েশিয়া। একটু গালি দেন না, এই লোকটা আসলে ঢংই ঠিক না, একটু বলা যায় না, গালি দেওয়া যায় না?
দিয়েছেন তো আমাকে গালি, এমনি খালি দিয়েছেন। আমি তো কারো পেশাব টানের যোগ্যতা রাখি না। জেলখানায় যখন গেলাম তখন আপনিই তো বললেন, তাই না? আহারে, জেলখানায় গেলাম, আপনার উচিত ছিল মানে উপকার না করলে ক্ষতি যেন না হয়। কিন্তু আপনি করেছেন কি, আমার যত দোষ সব মানুষের সামনে তুলে ধরেছেন, তাই না? হলো দাওয়াতি কাজ। কি কাজ? দাওয়াতি কাজ। পৃথিবী মেনে নিবে না, আপনাকে দাওয়াত দিতে হবে। কি করতে হবে? পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষ ছিল না, এখন নাই, ভবিষ্যতে আসবে না। এটা তো হয় না। এই মানুষটাকে এত গালি দিল কেন? উস্তাদজি বলেন, সাহেব বলেন, আপনি সুখ ভোগ করবেন জান্নাতে, আর দুনিয়াতে একটু আসল খাবেন না, এটা কি হয়? হ্যাঁ, তাও বলছে কাঁটা, গোলাপ তুলতে গেলে কাঁটার বিষ খাওয়া লাগে। বলেন তো, এটা খবরদার। জান্নাত পেতে হলে আপনাকে এমন কিছু আমল করতে হবে যার দ্বারা আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। কথা বুঝেন না? চুপসে যাবেন কেন? হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ আপনাকে গালি দিবে হক কথা বলার জন্য, আপনি থেমে যাবেন কেন? কেন থেমে যাবেন? আল্লাহ নবী কি পাগল ছিলেন? বলেন, পাগল ছিলেন? পাগল বললো কেন? মোহাম্মদ পাগল, শুধু পাগল। তাকে ঝাড়ফুঁক করানোর জন্য সিরিয়া থেকে একজন কবিরাজ নিয়ে আসে। কোথা থেকে? সিরিয়া থেকে। বলছে, মোহাম্মদ তোমার কি কোন সমস্যা বলো তো? আমাকে তো হায়ার করে বুঝেন, টাকা দিয়ে চুক্তি করে দূর থেকে নিয়ে আসছে তোমার পাগলামি ছোটানোর জন্য। তুমি নাকি ভালো মানুষ ছিলে, সহিহ মুসলিমের হাদিস। তখন বলছে, আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা ঠিক আছে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিছু বলাই শুরু করেনি, কেবল কিছু শুরু করেছেন, খুতবা শুরু করেছেন, খুতবা। তখন বলছে, আই মাররাতান সাদা, মুহাম্মদ আবার বলো তো তুমি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবার বলছে, আই মাররাতান, আবার বলো। কিছু বলেইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুতবা শুনেই বলছে, এমন জায়গায় তোমার কথাগুলো ঢুকে গেছে যে জায়গায় কোনোদিন আমার কোনো কথা ঢুকেনি, আমি তোমার দিনটা গ্রহণ করতে চাই। মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। কিন্তু আপনি কি মনে করেন? শুধু পাগল মনে করেন না, মোহাম্মদকে ভালো করার জন্য নিয়ে আসেন কোথা থেকে? টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। আবু জামাল জিজ্ঞেস করছে, কি ব্যাপার, ঝাড়ফুঁক হয়েছে? ঝাড়ফুঁক করার জিনিস না, ওর মুখ থেকে যা বের হয়েছে এটা কোনো মানুষ বের করতে পারবে না, নিঃসন্দেহে এটা আল্লাহরই বার্তা। তখন আবু জাহাল তখন বলছে, ও তোমাকে নিয়ে আসলাম টাকা দিয়ে চুক্তি করে, আর তুমি তার ফুঁকে পাগল হয়ে গেছে। বুঝেননি কথা? এখন কবিরাজ নিজেই পাগল হয়ে গেছে। কবিরাজ কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আপনাকে পাগল বলেছে? আল্লাহর নবীর মতো একজন মানুষকে যদি পাগল বানায়া তাকে ঝাড়ফুঁক করার জন্য টাকা দিয়ে কিনে নিয়েছে কবিরাজ, আপনাকে কেউ নিয়ে আসছে? আপনি এত দুর্বল হয়ে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়
আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, রাফাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আপনি জানেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই হাদিসটা মুসলিমে আসছে 2588 নম্বর হাদিস, আর এই হাদিসটা আসছে 10194 নম্বর হাদিস। তাবরানী কাবীরের মধ্যে এসেছে, ইন্নানি ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শোনো, তোমাদের পর পরে একটা যুগ আসবে, যে যুগটা হবে ধৈর্যের যুগ, যে যুগটা হবে খুব কষ্টের যুগ। কেউ আমার দ্বীনের উপরে আদর্শের উপরে টিকে থাকতে পারবে না। লিল মুতামাসসিকি ফি, ওই যুগে যে আমার আদর্শকে, দ্বীনকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা। ওই দিন কি আসছে? আপনি কি কষ্ট করেন, কি কষ্ট করেন? আপনি হক কথাটা বলতে পারেন না, হকটা আমল করতে পারেন না। ওই দিন তো আসেনি এখনো। এমন একটা টাইম আসবে আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, ওই ছেলের উপরে আসছে, আমিন বলার কারণে সবাই মিলে পিটেছে। বুঝেন না কথা? আমিন বলার কারণে কি করেছে? সবাই মিলে পিটেছে। আপনার উপরে ওই নির্যাতন থেকে আসছে না? আপনি আজান দিচ্ছেন কত সুন্দর ভাবে, বুঝবেন না। আপনি কিছু একটা করেন যার কারণে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবে। কথা কি বুঝতে পারছেন? এমন কোন নিদর্শন আমরা এখনো উপস্থাপন করতে পারি, দেখাতে পারি না, যার কারণে আল্লাহ আমার খুশি, জান্নাত দেবেন। আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালু মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। একটা অনুবাদ দেখে নিন, আমি আর বলছি না। 214 নম্বর আয়াত সূরা বাকারা আপনি পড়ে নিন। একটা জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝতেই হবে। জান্নাতে যেতে চাইলে এই আয়াত বুঝাই লাগবে, এই আয়াতটা অনুধাবন করাই লাগবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। 148 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেন, লিকুল্লিন বিজহাতুন ওয়া মুআল্লিহা, প্রত্যেক মানুষের একটা দিক আছে, ওয়া মুআল্লিহা, সেই দিকে মুখ করে। ফাসতাবিকুল খায়রাত, অতএব তোমরা দ্রুত সালাতটা পড়ে নাও। কে বলছেন? আল্লাহ। সালাতের ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাতটা পড়ে নেওয়াটা হলো সবচেয়ে কল্যাণকর, সবচেয়ে কল্যাণকর। বুঝেন না মনে হয় কথাটা? ওয়াক্ত হয়ে গেছে, আপনি সালাত পড়ে নেবেন। ওয়াক্ত হয়ে গেছে, সালাত পড়ে নেবেন আপনি। আল্লাহ বলছেন ফাসতাবিকুল খায়রাত, এইটা নির্দেশ। প্রায় সব মুফাসসির বলছেন, মুহাদ্দিসগণ বলছেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয় আউয়াল ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে না হলো ফরজ, ওয়াজিব। কথা কি বুঝতে পারলেন? ওয়াজিব। আউয়াল ওয়াক্তে সালাত পড়ে নেওয়াটা কি? ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, যারা সালাতকে হেফাজত করে, আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। সালাতের হেফাজত বলতে কি বোঝায়? আল মুহাফাজাতু তাকুনু বিআদাইহা আউওয়ালা ওয়াক্তিহা। সালাতের হেফাজত বলতে প্রথম কথা হলো আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে নেওয়া, আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজীদ, মানুষ যদি জানতো দ্রুত সালাত পড়ার মধ্যে কি পরিমাণ প্রতিদান আছে, কি পরিমাণ বরকত আছে, কি পরিমাণ কল্যাণ আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কিছুর আগে সালাতটা পড়ে নিত। বুঝেন না কথাটা? মানে সব কিছুর আগে মানে, আচ্ছা দৌড় দেওয়া, বুঝেন তো? দৌড় দেওয়া
দৌড় প্রতিযোগিতা বোঝেন, যে আগে যায় সে ফার্স্ট হয় না পরে যায় সে ফার্স্ট হয়। আল্লাহ নবী বলছেন তাহলে সে দৌড় দিয়ে আগে সালাতটা করে ফার্স্ট হয়ে যাবে। যদি সে জানতো দ্রুত আউয়াল ওয়াক্তে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ কল্যাণ আছে, কল্যাণটা কি আমি একটু পরে বলছি। আপনি আজকে জহর কয়টায় পড়েছেন? কয়টায় পড়েছেন? বলেন তো আজকে টাইম হয়েছে কয়টায়? 11:52। 11:52 তো রক্ত হয়েছে, এটা আমরা ঢাকা 11:52 রক্ত হয়েছে। তো আপনি পড়লেন 1:01। বলেন তো কতক্ষণ পরে পড়েছেন? কয় ঘন্টা? 1 ঘন্টা? বলেন বলেন সালাদটা দেরি হয়েছে না তাড়াতাড়ি পড়েছেন আপনার? সত্যি বলছেন তো? দেরি হয়েছে কেন? কেন পড়লেন? দেখতে পড়লেন কেন? আচ্ছা আপনি পড়েছেন 1:01, কিন্তু আপনার ওয়াইফকে ফোন দেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছেন? বলেন তো কয়টায় পড়েছেন? আর সাধারণত বুঝেন আপনারা কয়টায় পড়েও? হ্যাঁ, 2:30। অধিকাংশ মহিলা এখন তো খুব স্মার্ট মহিলা, তো ওরা জহর আসর একবারে পড়ে, তো জহর পর টাইম হয়, যখন সূর্য ঢুকতে যাচ্ছে তখন বলে দাদা আমার টাইম পার হয়ে গেল, তাড়াতাড়ি একবার শেষ ওয়াক্ত থেকে জহরও বাড়ি যায় আসরও বাড়ি যায়। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? অবহেলা করছেন কেন? আপনাকে যে রান্না করে ভাত খাওয়াতে, ঢাকার মহিলাকে খাওয়ানোর কথা না, আপনার তো চাকরানি আছে, তাদের মহিলা আছে না, ও তো রান্না করে, ও তো রান্না করে না, ও লাট, ও কি লাট, বিয়ে করে আসছেন শিল্পপতির মেয়েকে, ও লাট হবে না কি হবে? ও তো আপনার কথাই শোনেন না, কারণ ফ্ল্যাট নিয়েছেন বিয়ের বিনিময়ে, ওর কথা শুনবেন। এখন আপনি তার কথা শোনার জন্য স্বপ্ন ব্যস্ত হয়ে যাবেন। বুঝেন না কথা? ঢাকার মহিলা তাই করেছে, সে পড়েছে 3টায় 3:30টায় জহর করেছে, অথবা জহর আসলে একবারে পড়েছে। এর জবাবটা কে দিবে? আগে আপনার চিন্তা আপনি করেন, ওয়াক্ত হয়েছে আযান দিবেন, শুধু এশার সালাত একটু দেরিতে পড়ার অনুমতি আছে। এশার সালাত একটু কতক্ষণ? শেষ রাত্রে পড়বে এশা, এটাও বুঝতে ভুলেছে। আধা ঘন্টা, কতটুকু? আধা ঘন্টা দিনে পড়বে। কিন্তু মনে করো প্রতিদিন এশা সালাত 10টায় পড়বো, কি শিখেছে আপনার? একটু শিখেন, একটু বুঝেন। আজান হবে, ওয়াক্ত হবে, আজান হবে। 11:52 ওয়াক্ত হয়েছে, 11:52 আজান হবে। এখান থেকে আপনি 15 থেকে 20 মিনিটের মধ্যে জামাত করবেন। কথা কি বোঝা গেল? এই বাংলাদেশে আমরা যারা আহলুল হাদিস, তারা আসরের সালাতটা ভালো করে ফলো করি, ফজরও ঠিক মতো পড়ি, কিন্তু জোহরের সালাতটা বাংলাদেশে মাযহাবীদের কাছে নির্যাতিত, আহলুল হাদিসদের কাছে নির্যাতিত। কেন নির্যাতন করছে সালাতটা? কেন এত গুরুত্বপূর্ণ একটা সালাত কেন নির্যাতন করছেন? হাজী সাহেব আপনাকে বলছি, ওই যে উমরা করে আসলেন না, আপনি হজ করে আসলেন না, সালাত তো পড়লেন, আপনি চোখে দেখলেন না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আযান দিচ্ছে, 15 মিনিট 12 মিনিটের মধ্যে জামাত করছে, শুধু খেজুর খেয়ে আসলেন? আপনি এটা দেখে আসলেন না? না, এখন অধিকাংশ হাজি হজ করে আসার পরে বেশি আকাম কুকাম বেশি করে, অধিকাংশ হাজি ওখানে গিয়ে পাঁচি হয়ে আসে। আমি অধিকাংশের কথা বলেছি, সবার কথা বলেছি। আমার বক্তব্য বুঝতে ভুল করেন না, ভুলই তো করছেন আপনার, তাই না? তো আপনি কেন এই আদর্শটা নিয়ে আসতে পারলেন না? বক্ত হচ্ছে একজন হাজি সাহেব বলছেন
কি ব্যাপার 12টা বাজার আগে আবার দিচ্ছে। আমার এটা তো বাংলাদেশ না, এটা মক্কা। যান বন্ধ করেন তো, এই একটার পর আদান দিতে যান, মক্কায় যান। বাংলাদেশে থাকলে ঠিকই আপনি এই কাজটা করতেন, এই কাজ না করলেও গীবত করতেন। এরা সবচেয়ে খাঁটি মুসলমান, এরাই বেশি জানে। 11টাই বাজে আদান দিয়ে দিল, এই গীবত করে না। সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য সাহস লাগবে। কি লাগবে? সাহস লাগবে। ভিজা বিড়াল হয়ে সুন্নাত প্রতিষ্ঠা করা যাবে না। আমাদের মতো ভদ্র মানুষ দ্বারা সুন্নাত প্রতিষ্ঠা হবে না। সুন্নাত প্রতিষ্ঠার জন্য লাগবে কাঠখোট্টা মানুষ। কি লাগবে? যেমন আপনি বলতেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি ঈদ মাঠে গেছেন, মারওয়ান বলছেন এই আজকে খুতবা আগে হবে, তারপরে সালাত হবে। বলেন তো ঈদের খুতবা আগে হয় না সালাত আগে হয়? মারওয়ান খলিফা গিয়ে বলছে এই শোনো, আজকে খুতবা আগে হবে। রাজনৈতিক ব্যক্তিরা তো এরা তো সব মৃত্যু হয়, তাই না? কি হয়? এটা নতুন যুগ না। রাজনৈতিক ব্যক্তির আলোচনা শোনার জন্য কেউ আসবে? কেউ আসে না, সব বিরিয়ানির প্যাকেট নিতে আসে। আপনাদেরকে টাকা দিচ্ছে কেউ? কেউ টাকা দেয়? সব যুগই ছিল। যেহেতু সালাত করে আমার বক্তব্য শুনবে না, মারওয়ান বলছে আগে বক্তব্য হবে, তারপরে কি শোনেন। আমি যেটা বলতে গেছি, তখন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আপোষহীন মানুষ, তিনি বলছেন আল্লাহি লা তা'তুনা বিখাইরিন মিম্মা আলাম, আল্লাহি লা তা'তুনা বিখাইরিন মিম্মা আলাম, আল্লাহি লা তা'তুনা বিখাইরিন মিম্মা আলাম। শোনো, তোমরা যেটা করতে চাচ্ছ এর মধ্যে কোনো কল্যাণ নাই। আল্লাহ কসম করে বলছেন মধ্যে কল্যাণ নাই। খুতবা আগে হবে না, আগে সালাত হবে, তারপরে কি মারওয়ান দিলেন জবাব তুরিকা মাথা। শোনেন, আপনি যেটা জানেন এখন এটা চলবে না, বুঝলেন না কথা? সম্মান সারাফা আবু সাইদ খুদরি বলেন পড়ো তোমার নামাজ আমি গেলাম। বলেন তো আজকে ভাগ্যের কোন আলেম এই কাজটা করলে আপনি কি বলবেন? অশিক্ষিত বেয়াদব মানুষ একটা। বেয়াদব যদি হয় একটা আমার আবু সাইদ খুদরি বলেন, বেয়াদব বলেন, বলেন আবু সাইদ খুদরি সুন্নাত প্রতিষ্ঠা। সেই দিন প্রতিবাদ না করলে সব খলিফায় সব দেশে খুতবা ঈদের আগেই হতো। এটা কি আপনি জানেন? ওই একজন মানুষের প্রতিবাদের কারণে আজকে আমরা ঈদের খুতবা কখন দিই? সালাতের পরে বললেন না, সালাত ঈদগাহ থেকে বেরিয়ে চলে গেলেন। আর আজকে যদি একজন বেরিয়ে যায় আপনি কি বলবেন? লোকটা বেয়াদব। পরও তো বুঝানো যেত, একদিন পড়তো, আগামী ঈদগাহ থেকে ঠিক করতো। আরে দেখো, সম্মান বড় জিনিস না, সম্মানের চেয়ে সুন্নাতের মর্যাদা অনেক বেশি। আপনাকে বুঝলেন কথা? সাহস লাগে। কি লাগে? সাহস লাগে। সুন্নাত প্রতিষ্ঠা করতে হবে। হিজাব যাও তারা কোনো সুন্নাত প্রতিষ্ঠা হবে না, কোনদিন কোনদিন। আপনি করেন তো দেখি, আপনার ভাগ্যের মসজিদে করেন তো দেখি, পারেন কিনা? আপনার সবার হাড় নড়ে যাবে। তাই কি সম্ভব 11:52 আযান দিলে কি মানুষ আসবে মসজিদে ভেঙে দিবে? ইমামতি বাতিল হয়ে যাবে, সভাপতি রাখবে না, সিগারেটে থাকবে না, নতুন কমিটি গঠন হবে। আপনার চিন্তা করতে করে 6 বছর চলে যাবে। পারবেন না, পারবেন না। তাহাজ্জুদ আযান দিতে পারবেন আপনি? পারবেন আপনি? মানে হাত ধরে দেখেন, মুসল্লি ধরে পিটাবে আপনাকে। তাহাজ্জুদের আযান মালাইছে বাবা, মানুষ ঘুমাতে পারে না। তাহাজ্জুদ আযান দিলে না ফজরের আযান দিলে মানুষ কি করে বুঝবে? মানে ও নবীর চেয়ে বেশি বুঝবে, নবীর চেয়ে কি বেশি বুঝবে। এরকম ফাটাস আছে না? কেন? সুন্নাত প্রতিষ্ঠা হবে, চোখ থাকবা তো তাহাজ্জুদ আযান হবে, আপনি করতে পারবেন না। এক মুরব্বী শুনলো, ঠিক আছে কালকে থেকে ঠিক মতো আযান হবে, ওই আযান দিচ্ছে, চলছে সালাত, কই পারেন না কেন? আপনি সাহস লাগে। তাহাজ্জুদ আযান দিচ্ছে, সারা বছর আযান হয়, 2 জন মুয়াজ্জিন আযান দেয় সারা বছর, কই এক মুরব্বী করে আপনি পারেন না কেন? ওর সাহস আছে। এই এলাকার কারো সাহস নাই সামনে সে কথা বলা। থানা ওসি বলছিল এরা মনে হয় বেশি জানে। কি বলছিল? এরা মনে হয় বেশি জানে।
ওসি একদিন গেছে, আপনারা কি প্রতিবাদ করেছেন আজান হয় এখানে তাহাজ্জুদের, তাই বলছে যে আপনার এখানে হয় না কেন? হ্যাঁ এখানে হয়। সমস্যাটা কি আপনার? আপনি থাকেন থানায়, এলাকার আমাদের সমস্যা না, আপনার সমস্যা হয় এমন চেঁচায় দিয়েছে আর কথা বলেন। বুঝছেন কথা? বুঝেন না মনে কথা? আপনি কি বুঝবেন এগুলো? এগুলো বুঝার ভাষা হলো? সুন্নাত প্রতিষ্ঠা করতে হলে এইরকম সাহস লাগে। বুঝবেন কি করে? যান আজকে চট্টগ্রাম কসুয়াতে যান, প্রতিষ্ঠান তৈরি করেছিলেন জামাল উদ্দিন নামে একজন ব্যক্তি, জেনারেল শিক্ষিত মানুষ একজন। তিনি পাসপোর্ট অফিসে চাকরি করেন, নিজের টাকা দিয়ে নিজের সাহস দিয়ে প্রতিষ্ঠানের ভিত গড়ে ফেলেছেন। ওখানে আজকে আগামীকাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল, বড় বড় আলেমদের নিয়ে প্রোগ্রাম হবে। সাহস কত যে চাঁদপুর কচুয়াতে কথা বলা যায় না, সেখানে যান, তাকে চিন্তা করতে বলেন। তিনি এই জামাল ভাই কি পরিমাণ পরিশ্রম করছেন ওখানে একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য। নাম দিয়েছে জামিয়া দারুত তাওহীদ, নাম দিয়েছে, দিয়ে প্রতিষ্ঠান তৈরি করছে। বড় বড় আলেমদের ওখানে বক্তব্য দেন। আজকে এই ধর্ম ব্যবসায়ী পেট পূজারে যারা নবী বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এরা ইসলামের নামে কলঙ্ক, এরা মিছিল করে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। এরা বন্ধ করে দিচ্ছে, আজকে বন্ধ করে দিচ্ছে। যারা হিল্লা মেয়ে হচ্ছে, মসজিদে একটা মেয়েকে ধর্ষণ করছে, তার বিরুদ্ধে বেরলবি হোক আর দেওবন্দি হোক, একজন কথা বলে না। ওরা মিছিল বন্ধ করেছে প্রোগ্রাম বন্ধ করার জন্য। আমি বলি এখানে লাগে আপনার, তাই না? কেউ বলে না যে আমি অত ভদ্র না, বুঝেন কথা? আমি অত ভদ্র না, এত ভদ্র হতে পারবো না যে কেন এইভাবে কথা বলে এগুলোর বিরুদ্ধে। হ্যাঁ, কথা যেটা সামনে সবই বলি, খালি শুনে দিবেন বক্তব্য গুলো, কাউকে ছাড় দেন না। ছাড় দেওয়ার কি দরকার আপনি বুঝেন? আল্লাহ নবী কেন হাদিস গুলো বললেন, আপনি পদক্ষেপ নেন, পারেন কিনা? আজকে বলে গেলাম, আরো 5 বছর চেষ্টা করতে পারবেন না, অথচ হাদিস গুলো কোথায় যাবে? 101টায় জোহরের সালাত হয়েছে, বলেন এটা আল্লাহর টাইমে পড়লেন না মসজিদের টাইমে পড়লেন না আপনার টাইমে পড়লেন না এলাকার টাইমে? বলেন তো দেখি। এলাকার টাইমে। সভাপতি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়াই লাগবে। টাইম হয়েছে 11:52, যদি তার 12:30 আজান দিতে, একটা আজান দিতে কেন? আর তোমার আজানে মানুষ সালাত করতে আসতো, যারা নিয়মিত মসজিদে সালাত পড়ে 11টাতে আজান দিলে হয় না। বুঝেননি কথা? মোহাম্মদপুর মসজিদে, ঢাকা মোহাম্মদপুরে, এটা তো ঢাকার মধ্যে, যেখানে আশেপাশে কোন আহলে হাদিস মসজিদ নাই, সেই মসজিদে 12টায় আজান হবে। কয়টায়? 12টায় আজান, 12টায় জামাত। আর আপনি আহলে হাদিস এলাকার মধ্যে এই সুন্নাত চালু করতে পারেন না। আপনাকে কি করবো? শুন খাবো? হ্যাঁ, আপনার জন্য দোয়া করবো, আদর করবো, আপনাকে কেন পারেন না? যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, নজরুল ইসলাম সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। চাইনিজ কোরআন হাতে নিয়ে মুক্তিযোদ্ধা ফাউন্ডার সেক্রেটারি যিনি, তিনি চাইনিজ কোরআন নিয়ে বসে থাকতেন, সে মসজিদ তৈরি করেছেন। আজ চলছে সেখানে সবচেয়ে কড়া বক্তব্য, কথাবার্তা হয়। আর আপনি আহলে হাদিসে ভাষা করে আছেন, আর সেখানে কথা বললে কড়া কথা হয়। বলতেন মারা গেছে মানুষটা, আজীবন মনে থাকবে। এটা মোহাম্মদপুর মসজিদ, আল্লাহ আল্লাহ নবীর কথার কোনো কথা হয় না। যেই সামনে আসুক না কেন কুরবানি হয়ে যাবে, কোরআন হাদিসের বাইরে যাবে না। প্রথমবার 2011 সালে আসলাম, 1 ঘন্টা আমাকে পড়ালেন একটাই কথা, কথা বলবে কোরআন হাদিস অনুযায়ী, কেউ কিছু বলার সাহস পাবে না। ওই মোহাম্মদপুরে। আর আপনার ডিম পাড়েন বসে বসে সুন্নাত চালু করতে পারেন না আপনি? কেন? কেন এত ভয় আপনার? রাইট টাইমে আজান হয়, ও গোপনে 5 মিনিট পরে বেদাতীদের সাথে রমজান মাসে আজান দেয়, মাগরিবের আজান, তাই না? আজান হয়ে টাইম হয়েছে, আজান দাও। সব মুসল্লি বলে রোজা নষ্ট করে দিল, কি নষ্ট করে দিল? মোতল্লি নজরুল সাহেব বলে আজান দে, এই যে আজান দে তাড়াতাড়ি, টাইম হয়ে গেছে, আজান হয়ে যাবে। এর নাম সাহস। কি এই বাংলাদেশে একজন ব্যক্তি চালু করেছেন 4 জুমাতে 4 জন প্রতিপদা দেবে।
আপনার মসজিদে কয়জন খুতবা দেয়? কখন থেকে চালু করবেন? আনিস ভাই কই? মাদারটা কখন শুরু হয়েছে জিজ্ঞেস করেন। মাদারটা কখন শুরু হয়েছে? মুতাল্লি সাহেব শুরু করেন সেই সময় থেকে। 4 জন ইমাম বাংলাদেশের সেরা যারা তাদেরকে নিয়ে খুতবা দেন। এই 4 জুমাতে 4 জন খুতবা দেন, বিষয় বলে দিবেন আগে মোবাইলে, তুমি এই বিষয়ে কথা বলবে। কথা বুঝলেন? তারপরে বাংলাদেশ অন্যান্য মসজিদে শুরু হয়েছে। যত মসজিদে শুরু হবে সব নেকির অংশ নজরুল সাহেব পাবে ইনশাআল্লাহ। পাবে, অবশ্যই পাবে। একই নয় খুতবা শুনতে শুনতে ঘেঁষলা হয়ে গেছে, মুসল্লিরা ঘুমায়, কিন্তু নিত্য নতুন খতিব আসলে কি ঘুমাতে পারবে না? দেখি কি বলে আজকে মুজাফফর বিন মুহাম্মদ আসছে, আজকে মনে একবার আমরা ছেলে দিবে, রেডি থাকবে, আগে চলে যাবে। পরের দিনে আব্দুল রাজ্জাক দিয়েছিল, আজকে আসছে একটা জম একটা আসছে, আজকে সাইজ সবাই রেডি। আরেকদিন ডক্টর মুস্তাফিজুর রহমান, তাই তো আজকে বক্তব্য হবে, অপমান অপদস্থ কাকে করা লাগে আজকে শুনবো, সবাই রেডি। আপনি কি বুঝতে পারলেন? এই কাজটা করেছেন নজরুল ইসলাম সাহেব। আমি মাঝখানে কথাগুলো বলে দিলাম, রাগ করলেন না তো? রাগ করলে কিছু গালি দিয়ে দিবেন, বুঝলেন? রাগ হলে কিছু গালি দিয়ে দিবেন, এইভাবে আমাদেরকে বললো। আপনাকে বলবো না, কাকে বলবো রে ভাই? আপনি আমার তো ভাই, আমি গ্রেফতার হয়ে আপনি কাঁদেন, আমার জন্য দোয়া করেন, তা আপনাকে তো বলবো। আর আপনার জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো। একবার অন্তর থেকে খুলে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমরা একসঙ্গে জান্নাতে থাকতে চাই, তুমি জান্নাতুল ফেরদাউসে নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। তা আপনি গালি দিয়ে কিছু করতে পারবেন না, কারণ আমি আপনার জন্য দোয়া করি, আমি আপনার জন্য দোয়া করব। শোনেন, রাসূল 3 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে, একটু শুনেন, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন হল আবু যার, একজন হল আবু যার রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, কাইফা কানাত তাকুনুল উমারাউ আলাইকা উমারা। শোনো আবু যার, 648 নম্বর হাদিস সহিহ মুসলিম। আবু যার শোনো, তোমাদের সামনে অনেক আমির আসবে, শাসক আসবে, ইউআখিরুস সালাতা আন ওয়াক্তিহা, সালাত দেরি করে পড়বে, ওয়াক্ত থেকে সালাত তাখির করবে, দেরি করে দেবে, দেরি করে দেবে সালাত। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। তখন তুমি কি করবা? আল্লাহর নবী উল্টা প্রশ্ন করলেন, আমা তা'মুরুনি। আল্লাহ রাসূল কি করতে বলছেন বলেন তো? কি নাম বললাম সাহাবী? আবু বকর। শুনেন ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লিস সালাতা লিওয়াক্তিহা, ওয়াক্ত হলে তুমি সালাত পড়ে নাও। ফাইদা আদরাকতা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা। শোনো, যদি তুমি তাদের সাথে জামাত পেয়ে যাও, তাদের সাথে পড়ো, এইটা হবে নফল। আগে যেটা পড়েছো সেটা কি? আগে যেটা পড়েছো সেটা হলো আসল, পরে যেটা জামাতের সাথে পড়বা সেটা কি? নফল। আল্লাহ নবী বলেছেন, শুনেন শুনেন এর পরের হাদিসটা সহিহ মুসলিমের, ইদা বাকিতা ফি কওমিন ইউআখিরুস সালাতা আন ওয়াক্তিহা। শুনো, তুমি যদি এমন এলাকায় অবস্থান করো যারা সালাত দেরি করে পড়ে, যারা সালাত কি দেরি করে পড়ে, তখন তুমি কি করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন ওইটাই, সাল্লিস সালাতা ওয়াক্তিহা, তুমি তোমার সালাত ওয়াক্ত অনুযায়ী পড়ে দাও। ফাযহাব লিহাজাতিক, এরপরে তোমার কাজে তুমি বেরিয়ে যাও। বুঝেছেন কথা? বুঝেছেন? তোমার কাজে তুমি কি বেরিয়ে যাও। ওয়াইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মাসজিদ। এই হাদিসটা একটু বুঝার ব্যাপার আছে, একটু বুঝেন তো, একটু বুঝার ব্যাপার আছে। যদি ইকামত হয়ে যায় আর তুমি যদি মসজিদে থাকো, ফাসাল্লি মাহুম ওয়াজআলহা সুবরা, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে মসজিদে থাকা অবস্থায় ইকামত হয়ে গেলে তাদের সাথে পড়ো, এই সালাতটা তুমি কি করবে? নকল করবে। আচ্ছা আপনারা বলেন তো, কতটুকু ওয়াক্ত দূরত্ব হতে পারে? বুঝেন না মনে কথা? ওয়াক্ত হয়ে গেছে, সালাতটা পড়তে গেছে, ইতিমধ্যে ইকামত হয়ে গেছে, এর মধ্যে কতটুকু টাইমের দূরত্ব হতে পারে বলেন তো? বুঝেন না কথাটা, তাই না? এইটাই বুঝতে হবে হাদিসটা, মানে কতটুকু দেরি করছে তাই আল্লাহ মেনে নিতে নিষেধ করছেন, মানে
তুমি ওয়াক্ত হয়ে গেছে, সালাদটা পড়তেছো, পড়া হয়ে গেছে, তোমার মসজিদ থেকে বের হতেই পারেনি, তোমার ইকামত হয়ে গেছে, তার সাথে পড়ো। তাহলে কত কাছের ওয়াক্ত বলেন তো? 10 মিনিট বলেন, 15 মিনিট বলেন, 15 মিনিট দেরি হয়েছে, আল্লাহ নবী সহ্য করতে পারছেন না, আর আপনি কত মিনিট দেরি করছেন? 1.5 ঘন্টা। দেখতে বলবেন দেরি। এই হাদিসটাকে বুঝলেন আপনি? বলছেন যে তুমি তোমার সালাত পড়ে নাও, ওয়াইদা উকিমাতিস সালাহু আনতা ফিল মাসজিদ ফাসাল্লি মা'হু। পড়ার পরে যদি দেখো ইকামত হয়ে গেছে, তুমি মসজিদে আছো, তাহলে তুমি তার সাথে পড়ে নাও। কতটুকু দেরিতে হতে পারে? আমি জিনিসটা বুঝাতে পারছি না। এটা হলো আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিস। আপনি মনে করছেন একজনের বর্ণনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, তোমরা অচিরে অনেক দল পাবে, ইউসাল্লুনা সালাতান লিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত আদায় করবে, ওয়াক্ত চলে যাচ্ছে এই টাইমে, ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তা'রিফুন। আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের সালাত তখন বাড়িতে পড়ো, তখন বাড়িতে পড়ো। বুঝেন না কথা? ওই ওয়াক্তে, যে ওয়াক্ত তোমরা বুঝো টাইম হয়ে গেলে বাড়িতে পড়ে নাও। তাহলে সালাত দেরিতে পড়লে আল্লাহ নবী বলছেন মসজিদে যাওয়া লাগবে না, বাড়িতে অবরক্ত করে নাও। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সাহাবী কয়জন হলো তাহলে? আপনি কি মনে করছেন একজন সাহাবীর বর্ণনা এটা? না না না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়াতিকুম ওয়ারা ইউআখিরুনা আস-সালাহ, তারা এমন ব্যস্ত থাকবে সালাত দেরি করে পড়ে, তখন তুমি কি করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে সাল্লুস সালাতা লিওয়াক্তিহা, সালাত তুমি ওয়াক্তের মধ্যে পড়ে নাও, ওয়াক্তের হলে পড়ে নাও। তারপরে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন, একটা সাহাবী, ক্বালা রাজুল আউসাল্লি মাআহুম। আর এবার কয়জন সাহাবী হলো? এই তিনজন তাকে বললাম। আরেক সাহাবী প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল তাহলে কি আমি তাদের সাথে আবার করব? আল্লাহ রাসূল বললেন, ইন শিইতা, চাইলে। এটাকে আবশ্যক না হচ্ছে? হ্যাঁ। 433 নম্বর হাদিস, 433 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আমি বুঝাতে চাচ্ছি ওয়াক্তকে এত দাম দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাদিস বলি, তারপরে আরেকটা আলোচনা করব। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করি, আসবে আলোচনা আসবে। কি জন্য বলছি? আর একটা হাদিস, কি বললাম? 311 নম্বর হাদিস, তাই না? 311 নম্বর। তারপরে আমি কাবিরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন, তো 7 জন লোক মসজিদে বসে আছে। কয়জন? 7 জন। 7 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মসজিদে হেলান দিয়ে বসে আছে, 7 জন লোক। আল্লাহ রাসূল ঢুকেই বলছেন, মাহাজারা সাতুন, তোমাদের কি কিসে বসা রাখছে, কেন বসে রাখছেন? তখন তারা বলছেন, নাম তাদের সালাত। আল্লাহ রাসূল, আমরা সালাতের জন্য অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাতটা পড়ে নেব। কথা বুঝতে পারলেন? ওয়াক্ত হলে সালাতটা কি পড়ে নেব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাআলামুন মাযা ক্বালা রাব্বুকুম, আচ্ছা তোমরা কি জানো আল্লাহ এখন তোমাদেরকে নিয়ে কি বলছেন? বুঝেন নি কথা? কি সুন্দর একটা কথা। আচ্ছা তোমরা কি জানো তোমাদের রব তোমাদেরকে নিয়ে কি বলছেন এখন? আল্লাহ এই 7 জন বান্দাকে আল্লাহ বান্দা সম্পর্কে আল্লাহ বলছেন, বান্দা কোন আল্লাহ বলছেন, মান সাল্লাস সালাতা ওয়া হাফাযা আলাইহা
আলাহু আলাইয়া আহাদুন আন উদখিলাহুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, দেখো তোমাদের রব বলেন তোমাদের থেকে যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ে নাই তাকে হেফাজত করলো, আমার কাছে তার জন্য অঙ্গীকার হলো, আমি তার জন্য অঙ্গীকার করছি, আমি তাকে জান্নাত দেব। ওরা সালাত পড়েনি, কি করছে? বসে তারা কথা বলছে। কি জন্য বসে আছে বলেন তো? সালাত পড়ে নিবে, ওয়াক্ত হলে তাই বসে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, তোমরা কি জন্য বসে আছো? উত্তর দিচ্ছে, নাম তাদের সালাত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সাল্লাল্লাহু আমরা সালাত পড়বো তাই অপেক্ষা করছি, ওয়াক্ত হলে সালাত পড়ব। তখন বলছেন, আল তাআলা মা ডাক্তার, তোমরা কি জানো তোমাদের রব কি বলছে? তোমাদের 7 জন ব্যক্তি নিয়ে আমরা কথা বলছেন। 7 জন ব্যক্তি আমি বুঝাতে চাচ্ছি, আউয়াল ওয়াক্তে সাথে সাথে সালাত পড়ে দিলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়, এটা খেয়াল করেছেন আপনি? ওই জন্য হাদিসটা প্রথম বলেছি 615 নম্বর হাদিস, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজিব, খুব দ্রুত সালাত পড়ে যাওয়ার মধ্যে কি কল্যাণ আছে যদি মানুষ জানতো, লাস্তাবাকু ইলাইহি, তাহলে সব কাজ বন্ধ করে আগে সালাতটা পড়ে দিত। কি পাপ, কি নেকি হবে? আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ বলছেন তাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। 2 নম্বর, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেবই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ জান্নাত দিবেন। 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تبارك وتعالى, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি 5 সালাওয়াত, মুহাম্মদ শুনো, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদ তুইন জাহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাহাদা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাতটা পড়ে আমার কাছে আসবে আমি তাকে জান্নাত দেবই, দেবই জান্নাত। যারা আউয়াল ওয়াক্তে সালাত পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রথম যে দলটি ঢুকবে ওই দলের সাথে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, বুঝেন না মনে কথা? এই যে কল্যাণ, এই যে কল্যাণ, কিন্তু কেউ বুঝে না। বরং ওয়াক্ত হয় আমরা জানি না একটা বিষয়, ওয়াক্ত চলে গেল জোহর পড়াই হয়নি, ওয়াক্ত চলে গেল আসর পড়াই হয়নি, ওয়াক্ত চলে গেল মাগরিব পড়াই হয়নি, এসব সালাতের টাইম চলে আসছে, হেলাই ফেলাই, অথচ মাসালাটাই জানে না, মাসালাটাই জানে না। কেমন মাসালা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে আসরের টাইম হচ্ছে কয়টায়? 3টা 1 মিনিট, 3টা 1 মিনিট। আসরের টাইম হচ্ছে 3টা 1 মিনিট। আপনি ইচ্ছা করে জবর করেননি, এই টুকটাকে তাকে এটাও করছেন, ওটা করছেন, দোকানদারি করছেন, গল্প করছেন, আড্ডা মারছেন, জবরটা পড়া হয়। এখন 3টা 1 মিনিট দিয়ে লিখছে, কোনটা? আপনার মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিন্তু আজকে এই কাজটা করেন না, পড়েন না। বলেন এবার, বলেন আপনি এখন কি করবেন? 3টা 1 মিনিট বেজে গেছে, ইচ্ছা করে আপনার জবরটা ছেড়ে দিয়েছেন, এখন কি করবেন আপনি? উত্তর দেন। আগেরটা করবো, আগেরটা করবো, তাই আগে জবর এখন আপনারা আসল জবরের মধ্যে দেখেন, তাই না? এখন এখন আপনাকে আবার রেজিস্ট্রেশন করা লাগবে। আপনার জবর আসলে ব্যস্ত, এখন সে কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? ইচ্ছা করে সালাতের টাইমটা পার করে দিয়েছে। এর নাম সালাত, এর নাম সালাত, এর নাম সালাত। ইচ্ছা করে পড়তে পারেন না, পড়েন না। এখন আসল রক্ত হয়ে গেছে, এখন আপনার উপরে আসল নাই, জবর নাই, এখন আপনাকে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন বুঝছেন তো? এখন কাফের যে হতো আগে করা লাগবে,
আবার ইসলাম গ্রহণ করতে হবে। সালাত হলো এইটা, সালাত হলো এইটা। হাই হাই হাই, এতদিন যাবত বুঝাচ্ছি, কেউ বুঝতে চাচ্ছে না। আপনি বলেন হল সুপার, পরীক্ষা হচ্ছে 10টায় শুরু হয়েছে, পরীক্ষা 1টায় শেষ হবে। আপনি মাদার থেকে জেমে পড়েছিলেন, কোথায় মাদার থেকে জেমে পড়ে গেছেন, এখন 1টা বেজে গেছে, আপনার বাপ হল সুপার, পরীক্ষা দিয়ে দিবে কেন? আপনার বাপ যে দিবে না, মনে করেন যে এই ঢাকা বোর্ডের চেয়ারম্যান আপনার বাপ, আপনার আব্বা, বাপ বললে খারাপ লাগবে, আব্বা বললে, আপনার আব্বা হলো বোর্ডের চেয়ারম্যান। এখন কয়টা বেজে গেছে? 1টা বেজে গেছে। আপনাকে বলবেন পরীক্ষা, বাবা তুমি আর 3 ঘন্টা দাও, কি বলবেন? শুধু এটাই বলবেন? আচ্ছা তাদেরকে বলে বাবা সামনে বছর আবার দিও, বলবে না? রেজিস্ট্রেশন করা লাগবে, তাই না? পাশ করে দিবে। হ্যাঁ, 16 বছর যেভাবে পাশ হয়ে যেভাবে হয়ে যাবে, তাই না? এটা আপনার বাপ, ছাড়বে না। আপনার বাপ যদি মন্ত্রী হয় কোনো কথা দেবে না, বুঝছে না? বাবা যেভাবে পড়েছিল, অসুস্থ হয়েছিল, মেডিকেলে গেছিল, অ্যাক্সিডেন্ট করছিল, এবার দিয়ে দরকার নেই, আগামী বছর রেজিস্ট্রেশন করুন। সালাত, সালাত 11টা 52 ওয়াক্ত হয়েছে, 3টা 1 পর্যন্ত ওয়াক্ত ছিল, 4 রাকাত সালাত পড়ার সময় আপনারা পাইনি। আল্লাহ ছেড়ে দিবে, তাই না? ছেড়ে দিবে। আপনার কে শিখাচ্ছে? 557 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। ডুবতে যাচ্ছে, কিবলা কোন দিকে? এদিকে, সোজা, কিবলা সোজা। শুনুন ভালো করে, তো সূর্য ডুবতে যাচ্ছে, আসর পড়া হয়নি। কি পড়া হয়নি? আসর পড়া, সূর্য ডুবতে যাচ্ছে, আসর পড়া হয়নি। আপনার আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? 1 রাকাত পড়বেন আপনি সূর্য ডুবার আগে, আর 3 রাকাত পড়বেন সূর্য ডুবার পরে। আল্লাহ নবী বলেছেন শুরু কর, কি করো? শুরু কর, ডুবে যেন না যায়। শুরু কর। 1 রাকাত পড়তে পেলে তুমি কি পেয়ে গেলে? কি পেয়ে গেলে? আসর পেয়ে গেলে। কিন্তু ডুবে যাওয়ার পরে পড়লে কি খবর? ঠিক ফজর সালাত তাই, সূর্য উঠতে যাচ্ছে, 1 রাকাত যদি পড়তে পারে না, ওমান আদরাকাল রাকাতাম মিনাল ফাজরে ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফাজর। 1 রাকাত পড়তে পারলেন, আপনি পেলেন। কিন্তু আপনি নিয়াতি করে ফেললেন যে জহরটা তো পড়া হলোই না, আসর আর জহর একসঙ্গে মারি দেব। এই নিয়াতটা করা হলো কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়া? কাফের হওয়ার নিয়াত করা। হায় হায় হায়, এই মাসালাটা আমরা জানি না। আপনার একটা মনে প্রশ্ন কোন কোন করছে যে তাহলে জামাতে পড়বো না একাকি পড়ে পড়বো, তাই না? হ্যাঁ, কোন কোন করছে না? একটু জামাতের ফজিলত বেশি, তাই না? তাহলে সারা জীবন আপনি 4টাই আসর পড়বেন? কে শিখাইছে এটা? কে শিখাইছে এটা? আবার বুঝেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বোঝাচ্ছেন আমর ইবনে মাইমুনকে, শোনো শোনো, জামাতে যেটা একা পড়ছে এটাই হলো জামাত, পরে সবাই মিলে বিশাল জামাত পড়ছে, দেরিতে পড়ছে, এটা হলো মৃত সালাত, এটা হলো সুন্নাত সালাত। আগে যেটা পড়েছে সেটাই হলো জামাত। এবার বোঝা গেছে? তাহলে জামাতের নেকি আপনি একা একা পড়লেই পাবেন, প্রমাণ হলো। তাহলে আপনি কেন টেনশন করছেন? এটা আমার বক্তব্য বলছি না, পরে যেটা পড়ছে জামাতের সাথে। আরে ভাই আমরাও তো পড়ি, আমরা মসজিদে গেছি, এটা হলো ক্ষণিক সাময়িক, জামাত হচ্ছে দেরিতে হচ্ছে, 15-20 মিনিট দেরিতে, তখন আমরা 20 মিনিট দেরিতেই পড়ি, জামাতে পড়ি, ঠিক আছে। কিন্তু তাদের জন্য কি যায়? ওরা জেনে বুঝে আজীবন করছে, আমার জন্য সাময়িক যায়।
উঠবেন না। আর মুসাফির হলে তো ঝামেলা নেই, তাই না? এটা কিন্তু মুসাফিরের কথা বলিনি। জহর আসর একবারে মুসাফির পড়তে পারে না, পারে। আমি মুসাফিরের কথা বলছি না। কিন্তু আপনি মুকিম অবস্থায় কোন কারণ নাই আপনি পড়লেন না। আল্লাহ নবী বললেন সালাত বাড়িতে পড়ো। সালাত তোমরা কোথায় পড়ো? বাড়িতে পড়ো। ওয়াক্ত হয়েছে, বাড়িতে পড়ে নাও। তাহলে ওয়াক্তের মর্যাদা বেশি আল্লাহ নবী বলছেন। জামাতের মর্যাদা কোন সময় বেশি? আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, জামাত হচ্ছে। আপনি জামাতে না গেলে আপনার সালাতই হবে না। কথা বোঝেন না? ওয়াক্তে অনুযায়ী সালাত পড়া যেমন ওয়াজিব, তেমনি জামাতে সালাত পড়া কি ওয়াজিব। জামাতে যে সালাত পড়ে না সেটা মুনাফিক। সে কি মুনাফিক? বুঝলেন না? মুনাফিক না, মুনাফিক না। আপনি জামাতে গেলেন না, সালাত পড়লেন, মুনাফিক। মা ইয়াতাখাল্লাফুহা আনিস সালাত ইল্লা মুনাফিকুন ওয়া লিমান কাফার। 656 নম্বর হাদিস সেই মুসলিমের মধ্যে এসেছে। আমি বুঝাচ্ছি আপনাকে, আপনি সালাত পড়েন, জামাতে পড়বেন অবশ্যই। জামাতে সালাত পড়া ওয়াজিব। জামাতে সালাত না পড়লে সালাত হওয়ার সম্ভাবনা নাই নাই নাই। 791 নম্বর হাদিসটা করলেন, 792 নম্বর হাদিসটা করলেন, ইবনে মাজার মধ্যে এসেছে। আযান গেছে, আপনি মসজিদে গেলেন না, ফালা সালাত আলা, তার সালাত নাই, তার সালাত নাই, তার সালাত নাই। এখন আপনি প্রশ্ন করবেন আরেকটা 41 নম্বর হাদিসটা করবেন, আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি দুই চোখে দেখতে পান না, অন্ধ মানুষ। গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আনা রাজুলুন আমা, আমি একটা অন্ধ মানুষ, চোখে দেখি, অন্ধ মানুষ। ওয়ালাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলাল মাসজিদ, আর আমাকে ধরে নিয়ে মসজিদে যাবে এইরকম কোন লোক আমার। কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝেন না? গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি অন্ধ মানুষ, অক্ষম মানুষ, আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এইরকম কোন লোক নাই। আপনি আল্লাহর কাছ থেকে কি আমার জন্য একটু ছাড় পাবেন? বুঝলেন কথা? আপনি একটু ছাড় নিয়ে দিতে পারবেন? আমি জামাতে আসবো না, বাড়িতে করব। কি সুন্দর করে জিজ্ঞেস করছি, দেখেন, আমি অন্ধ মানুষ আর আমাকে মসজিদে ধরে নিয়ে আসবে এরকম কোন লোক নাই। 3 নম্বর, একটু দেখেন তো আল্লাহর কাছে ছাড় পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাসমাউন নিদা, আযান কি শুনতে পাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, হ্যাঁ আযান তো শুনতে পাই। তখন বলছেন, মা আজিদুল্লাহ রুখসাতান, আমি তোমার জন্য ছাড় পেলাম না। বুঝলেন? এখন জালেম কি হলো? আল্লাহ না আল্লাহ নবী কি হলো? আপনি এখন বলবেন এইটা কিন্তু আল্লাহ নবী ঠিক হয় না, বলবেন না? এইভাবে অনুনয় বিনয় করে বলছে, অন্ধ মানুষ, তাকে মসজিদে কেউ নিয়ে আসবে তাও নাই, তাও বলছে তোমার জন্য ছাড়ও নাই। এটা কোনো হইল? আপনি বলবেন না? অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধি বিক্রি করে খায়, আছে না? এই বুদ্ধিজীবীরা গেলে বুদ্ধি বিক্রি করে খায়, মুনাফের সাথে এরা এইগুলো চিন্তা করে না, এই হাদিসটা ঠিক না। কিছু কিছু সুশীল সমাজ আছে না, কি বলেন, সুশীল সমাজ, তাই না? এদের সুশীল সমাজকে এদের সুশীল সমাধি হওয়া উচিত। এতই বদের বদ, বাংলাদেশটাকে কি করে ভারতের কাছে বিক্রি করা যায় সারাদিন এই চিন্তা করে। এরাকে সুশীল সমাজ বলেন তো? বুঝেন নি কথা? এদেরকে সুশীল সমাজ যে বলে, তাদের মাথায় সমস্যা আছে মনে করে। এরা চিন্তা করবে না মোহাম্মদ ঠিক বলেন না, এরকম নির্যাতিত একটা সাহাবী, অক্ষম একজন সাহাবী, অন্ধ একজন সাহাবী, আর কেউ নাই। বলতে ছুটি পেলাম না, আর দোষটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহ? আল্লাহ নবী ছেড়ে দিল, বেটা বলো আল্লাহর নবী
আল্লাহর ছাড়া কোন একটা বিধান দিয়েছেন? এই নির্দেশটা কে দিয়েছেন? হাদিসের মধ্যে আছে। দেখেন তো আপনি আর পান কিনা আল্লাহর কাছ থেকে। নবী কি সাজ্জার মালিক? আল্লাহ বলেছেন, তোমার বুঝতে বলেছে। এবার আপনি চিন্তা করেন যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি মসজিদে না এসে বাড়িতে সালাত করতে না পারে অন্ধ মানুষ, তাহলে আমি সুস্থ সবল মানুষ, চোখ দুইটা টাকা আমি কেন মসজিদে যাব না? মসজিদে না গিয়ে সালাত হওয়ার সম্ভাবনা, যদি মসজিদে না গিয়ে সালাত হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে আল্লাহ নবী বলতেন এরকম বাড়িতে করো। এইরকম অসহায় আপনি না, এইরকম অসহায় আপনি অন্ধ মানুষ বাড়ি থেকে আসবেন জহর আসর মাগরিব পড়তে, আপনাকে ধরে নিয়ে আসার জন্য অন্তত 5 জন লোক পাওয়া যাবে না? যে বাসা থেকে যাচ্ছেন তখন সে বললেন ভাই চলেন কি মসজিদে যাবেন, ধরে নিয়ে আসবেন। আর উনি বলছেন আমার একজন নাই। আর আজকের পথ আর সেই যুগের পথ একরকম, এখন আপনার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা কি? আমি যে অসুস্থ, কি অসুস্থ তাই না? অসুস্থ কি? সর্দি, চোখ ব্যথা, মাথা ব্যথা, বলেন না কি অসুস্থ? ইমাম বুখারী কাশি, হ্যাঁ কাশি, সে যেতে পারবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সেই যুগে অধ্যায় রচনা করেছেন বাবু হাদ্দিল মারিজ, অসুস্থ ব্যক্তির সীমা, অসুস্থতার সীমা। কতটুকু অসুস্থ হলে মসজিদে যাওয়া যাবে না, কতটুকু কে বলতে পারে না? এই অধ্যায় রচনা করে এমন হাদিস নিয়ে আসছেন, দুই জনের ঘাড়ের উপরে হাত দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবে তিনি অসুস্থ না। হইল না? বুঝেন না? মনে হয় বুঝেন না? চুপ করে আছেন কেন? না বলেন একটু। না বুঝছি, না বুঝেন না? দুইজনের কাঁধে ভর দিয়ে যে ব্যক্তি মসজিদে যেতে পারবে এই ব্যক্তি অসুস্থ না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসছেন। এবার যান অসুস্থ হয়ে খান, এর নাম মসজিদে গিয়ে সালাত পড়া। আল্লাহ রাসূল বলছেন মান সামিআ নিদা ফারিগান সাহিহান ফালাম ইউজিব ফালা সালাতা। সুস্থ সবল ব্যক্তি অবসর আছে, সালাতের আযান হলো, মসজিদে আসতো না, তার সালাত নাই। এবার চিন্তা করেন আমরা কি পরিমাণ মুনাফিক হয়ে আছি, তাই না? ইমাম সাহেব আপনি বলবেন মাগরিবের সালাতে কয়জন মুসল্লি ছিল আপনার পিছনে, ফজর সালাতে মুসল্লি কয়জন ছিল? এরা রাতারাতি সবাই অসুস্থ হয়ে গেল। বুঝলেন কথা? জোহর সালাতে কয়জন ছিলেন, আসর সালাতে কয়জন? আসর সালাতে লোকই নাই। এই অল্প টাইমের মধ্যে এত অসুস্থ হয়ে গেল, মসজিদ আসতে পারলো না। সব মুনাফিকি। কি মুনাফিকি? আমি বক্তব্য দিলেই রাগ করে না, কেমনি বুঝাবো আপনাদের? বুঝাবো কি করে বুঝতে পারছি না। জামাতেই সালাত করতে হবে। 11:52 আযান হবে, 12:15 হবে জামাত, বলে দেবেন 12:15 জামাত হবে, জামাতেই যেতে হবে। বলেন তো সালাতের জন্য আপনি কাজ করেন না কাজের জন্য সালাত করেন? সব অফিসে বিরতি হয় একটাই, 1 ঘন্টা 15 মিনিট পর বিরতি দিচ্ছে। আমি এক ব্যাংক অফিসারকে বললাম, ম্যানেজার বললাম যে আপনার বিরতিটা 12টার দিকে দেন। বুঝেন কথা? এত তাড়াতাড়ি বিরতি দিলে কাজে ব্যাঘাত ঘটবে, যে সালাতের ব্যাঘাত হবে না। কিসের ব্যাঘাত হবে? কাজের ব্যাঘাত। ওর মাথায় ঢুকে আছে কি কাজ, অথচ থাকার দরকার ছিল কি সালাত। ওয়াক্ত হলে সালাত করে নিতে হবে। আমি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, হয়তো বা
আপনারা কষ্ট পেলেন আমার কথায়, আমি শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। না, 1.5 ঘন্টা হয়ে গেছে, আর এতক্ষণ হবে না। আজকে খুব ভালো লাগছে, ঢাকার মধ্যে প্রোগ্রাম হলো। আপনারা দোয়া করবেন, শুনেন, আল্লাহর কাছে দোয়া করে, একটা দোয়া পড়েন তো সবাই পড়বেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার পড়েন, এমন একটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যদি এই দোয়াটা নিয়মিত পড়েন আপনি, তাহলে আল্লাহ আপনাকে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আপনি আপনার বাচ্চা কাচ্চা সহ আল্লাহ সালাত করার তৌফিক দান করবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা, আল্লাহ তুমি আমাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ করে দাও যেন আউয়াল ওয়াক্তে আমরা সালাত করতে পারি। বুঝেননি কথা? আবার পড়েন দোয়াটা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।